সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে ঘড়িতে এই সকাল 6টা মতো। আজ বাড়িতে পুজো রয়েছে, কারণ আজকে বিপত্তারিণী। হ্যাঁ জানি বিপত্তারিণী অনেক দিন চলে গেছে, কিন্তু ভিডিওটা একটু লেটে পোস্ট করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরাও কে কে বিপত্তারিণী করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালেই স্নান সেরে চলে এসেছি ছাদে। এরপরে টুকটাক জামা কাপড়গুলো মেনে নিয়েই তারপরে কিন্তু ঠাকুর ঘরের কাজ শুরু করে দেব। তার মধ্যে আজকে আবার আছে ডুয়ানের স্কুল, কারণ ডুয়ানের কিন্তু একটু শরীরটা খারাপও আছে সকাল থেকে। শুধু পুজো আছে তাই নয়, আজকে কিন্তু প্রচুর লুচি বড়া এগুলোও কিন্তু বানানোর একটা ঝক্কি আছে বলতে পারো। কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে মন্দির রয়েছে, তাই জন্য আমাদের বাড়িতে কিন্তু অনেকেই পুজো দিতে আসে। আর যেহেতু ব্রাহ্মণ বাড়ি, অনেকেই চায় মাকে যে ভোগটা নিবেদন করবে সেটা যেন মানে ব্রাহ্মণ বাড়ি থেকেই রান্না করে দেওয়া হয় মাকে ভোগটা উৎসর্গ করার জন্য। তো সেই মতো প্রতি বছরই আমাদের বিপত্তারিণী পুজোতে মায়ের ভোগে প্রচুর জন আর কি মায়ের ভোগ করতে দেন। তো সেই মতো আজকেও দিয়েছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বিপত্তারিণী পুজোর কিন্তু প্রচুর নিয়ম কারণ থাকে। 13 রকম ফল, 13 রকম মিষ্টি, 13 রকম লুচি, সুজি, বড়া। কিন্তু সবথেকে যেটা ইম্পর্টেন্ট, বিপত্তারিণী পুজোতে কিন্তু নুন চলে না। জানি না তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কীরকম নিয়ম আমাকে কিন্তু জানিও। আমাদের এখানে কিন্তু এরকম নিয়ম পালন করেই আমরা কিন্তু বছরের পর বছর বিপত্তারিণী পুজোটা করে যাচ্ছি। আমরা কিন্তু বিপত্তারিণী পুজোর দিনকার কোনো খাবারেই নুন খাই না। এদিকে ডুয়ান কিন্তু সকাল সকালই ঘুম থেকে ওঠে, তাই জন্য আমার সাথে চলে এসেছিল ছাদে। এরপর আমি যা যা করছি সাথে ওকে নিয়েও কিন্তু করার চেষ্টা করছি। আর ও কিন্তু মোটামুটি আমার সাথে একা থাকলে সব কিছুতেই পার্টিসিপেট করে, কোনো রকম দুষ্টুমি করে না। একটু আগে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি জামা কাপড় মেলছিলাম, ও কিন্তু টাওয়ালটা ফেলে দিল। ওই টুকটাক যেটুকু দুষ্টুমি করে ওইটুকুই, বড় বড় চোখ করলে কিন্তু ও সেটা শোনে, কিন্তু সবাই থাকলে সেই কথাটা শুনতে চায় না। এমনি একা থাকলে কিন্তু আমার প্রত্যেকটা কথাই ও মন দিয়ে শোনার চেষ্টা করে। আর এই দেখো এদিকে আমি কিন্তু ঠাকুরঘর মুছে পরিষ্কার করে এরপর ধূপ জ্বালিয়ে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি, যেটা আমি রেগুলার করি আর তোমাদের সাথে মাঝে মাঝেই ব্লগ ভিডিওতে শেয়ার করে থাকি। আর এদিকে আমাদের তুলসী গাছের পাশে একটা ছোট্ট নয়নতারা গাছ রয়েছে, ওই অপরাজিতা ফুল যেগুলোকে বলে। তো সেই ফুলগুলো টুকটাক ফোটে, আর সেগুলোই কিন্তু আমি গোপালকে দিই। কারণ যে হারে বাইরে বৃষ্টি পড়ছে, আর মানে সকাল থেকে সারা রাত বৃষ্টি হয় এবং সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে, তো ফুল তুলতে যাওয়া মানে ডুয়ানকে নিয়ে সম্ভব নয়। এদিকে দেখো কি কাণ্ড হচ্ছে। এদিকে ওখানে আমি ধূপটা জ্বালিয়েছি, আর ধূপের সামনে থেকেই আমি ফুলটা তোলার চেষ্টা করছি, আর খেয়ে গেলাম সকাল সকাল একটা ধূপকাঠির ছ্যাঁকা। এদিকে ডুয়ান জিজ্ঞাসা করছে, আর ডুয়ান আমাকে কি উত্তর দিচ্ছে দেখো। দেখতে পেলে ছেলে গিয়ে বলল ওকে বকা মারা, তাই জন্যই আর কি ভগবান আমাকে শাস্তি দিয়েছে, সেটা ভালোই হয়েছে। যাই হোক, বাচ্চার মুখে এই কথাগুলো শুনতে ভালোই লাগে। যেহেতু যখন ও দুষ্টুমি করে তখন তো বকতেই হবে, একটু না বকলেও হবে না। মানে বেশি আদরে তো কথাতেই আছে, বেশি আদরে আদরে বাদর হয়ে যাওয়া, তাই একটু শাসন করতেই হয়। তো যাই হোক, এদিকে দেখো ফুলটা তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। এরপরে চুলটা মুছে নিয়েই এবার কিন্তু ডুয়ানকে নিয়ে নিচে চলে যাব। তারপর কিন্তু ডুয়ানকে নিয়ে রেডি করিয়ে সোজা স্কুলে চলে যাব। এদিকে স্কুল থেকে চলে এসেছি, হয়েছে এক কাণ্ড। স্কুলে গিয়ে ছেলের এসছে জ্বর।
স্কুল থেকে ফোন করলো, ছেলের ধুম জ্বর, তাই জন্য দৌড়াতে হলো ছেলেকে আনতে। আবারও এসে এই যে ঠাকুর ঘরের সমস্ত কাজে এবার লেগে পড়েছি। এদিকে মামনি সুজিটা রেডি করে রেখে দিয়েছিল আগেই, তখন আমি ছেলেকে আনতে গিয়েছিলাম। তো এদিকে এবার সুজিগুলো বরফি সমেত কেটে নিচ্ছি, প্রায় 200টা মতো বরফি করতে হবে। এখানে আরও সুজি করা হবে, মানে 13টা করে অনেকের আছে, তো সবার 13টা করে লুচি, 13টা করে বড়া, 13টা করে সুজির বরফি, 13টা করে পান, নিয়ম অনেক কিছুই আছে। তো সেগুলোই এবার আস্তে আস্তে করতে হবে। বিপত্তারিণী পুজোটা কিন্তু একটা মানে উৎসবের মতো। এদিকে মামনি বসে গেছে লুচিগুলো বেলতে, আর এদিকে এক বৌদি রয়েছে আমাদের, সেই বৌদি কিন্তু লুচিগুলো ভেজে দিচ্ছে, কারণ মামনিকে হেল্প করতে হচ্ছে অনেকগুলো লুচি। আর যেহেতু ডুয়ানের শরীরটা খারাপ, তাই আমি খুব বেশি ওপরে থাকতে পারিনি, তাই আমিও কিন্তু পরে এসছি, এসে লুচি টুচি ভাজছিলাম, টুকটাক যতটুকু কাজ করার দরকার করেছিলাম ছেলেকে রেখে দিয়ে, কারণ ছেলে স্কুল থেকে এসে খুব কান্নাকাটি করছিল আর কিন্তু ঘুমিয়েও পড়েছিল, যেহেতু গায়ে জ্বর এসছে। বিপত্তারিণী পুজো হলো হিন্দু ব্রত বা উৎসবও বলতে পারো, যা দেবী বিপত্তারিণীকে উৎসর্গ করে পুজো করা হয়। এই পুজোর ব্রত করলে আমরা প্রত্যেকেই মনে করি সমস্ত বিপদ থেকে মা বিপত্তারিণী দেবী রক্ষা করবেন। তো সেই জন্য প্রতি বছর কিন্তু আমরা এই বিপত্তারিণী পুজো করে থাকি। এই পুজো সাধারণত আষাঢ় মাসে কিন্তু হয়, ওই শুক্লা দ্বিতীয়া থেকে শুক্লা দশমী অবধি, মানে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যেই কিন্তু এই পুজো হয়ে থাকে। আর এই পুজো কিন্তু মঙ্গলবার বা শনিবারই কিন্তু পালন করা হয়। আর বিপত্তারিণী পুজোর মেন জিনিস হচ্ছে এই লাল ধাগা, যেটা আমরা 13টা দুব্বা দিয়ে এই লাল ধাগা ব্রতর পর আমরা নিজেদের হাতে ধারণ করব। আর সেই ধাগাটাই কিন্তু ঠাকুমা এদিকে তৈরি করে নিচ্ছে। এই ধাগা তৈরি করারও কিন্তু যথেষ্ট নিয়ম আছে, যেরকমভাবে ইচ্ছা ধাগা তৈরি করলে কিন্তু হয় না। আর বিপত্তারিণী ব্রত পালন করলে এই ধাগা কিন্তু কখনোই শরীর থেকে আলাদা করা যায় না। তুমি কখনো হাতে পরো বা হাতের বাহুতে পরো, যেখানেই পরো না কেন তোমাকে কিন্তু পরতে হবে। চলো এরপরে সবার ডালাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে পাপা কিন্তু এরপর পুজোয় বসে যাবে, কারণ এই জোগাড়টা করতেই কিন্তু বিপত্তারিণী পুজোতে অনেকটা সময় লেগে যায়। পুজো বসলে কিন্তু পুজো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই যে জোগাড়টা, বিপত্তারিণী পুজোর নিয়ম কারণ আচার বিচারগুলো মানতেই কিন্তু প্রচুর সময় লেগে যায়। দেখো একটার পর একটা ডালা কিন্তু পড়ছে, এরপর সবাই আস্তে আস্তে চলে এসেছে পুজো দিতে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, মুখে ঢেকে ফেলে দাও, দিয়ে একটা ফুল ওই জলটাই দাও, একটা ফুল দাও, দিয়ে ফুলটা জলটা নিয়ে হাতে ছিড়া, একটা ফুল জলটাই দাও, জলটা হাতে দিয়ে দাও, তাহলে জল কম পড়বে না। ওই জলটা নমো বিষ্ণু করছো, ওই জলটা এমনি ফেলে দেবে, অর্ধেক ঠোঁট ডুববে। এই ব্রত কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই করা যায়। এই ব্রত প্রত্যেকেই করে। অনেকের ক্ষেত্রে হয় কি যে অনেকে বাড়িতে থাকে না, দূরে থাকে, তারা ব্রতটা করতে পারলো না, কিন্তু এই লাল ধাগা কিন্তু অনেকেই পরে থাকে। তোমরা হয়তো অনেকের হাতেই লাল ধাগাটা দেখতে পাবে, কিন্তু সেটা শুধু সামান্য সুতো নয়, সেটা কিন্তু বিপত্তারিণীর লাল ধাগা। তো এই ধাগা বাঁধলে কিন্তু সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়। আর এই বিপত্তারিণী ব্রত করলে কিন্তু মানে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো চলো মোটামুটি সবার এদিকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সবাই স্নান জল খেয়ে নিচ্ছে। এরপর আমি স্নান সেরে ডুয়ানকে স্নান টান করিয়ে খাইয়ে তারপর আমি একেবারে উপরে এসেছি, কারণ ওকে রেখে একদমই আসা যাচ্ছিল না, ও ভীষণ কান্নাকাটি করছিল। এই যে আমি চলে এসেছি স্নান সেরে, এরপর ধূপটা জ্বালিয়ে নিয়ে আমিও কিন্তু অঞ্জলিটা দিয়ে নেব। সূরায় দেবীব চক্ষুরাদতম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, লিখে সাইডে ফেলে দাও। নমো বিষ্ণু বললে লাভ করলো।
काली काली महाकाली कालिके पापहारिणी धर्मकम प्रदे देवी नारायणी नमस्तुते महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्ते एषो पुष्पाञ्जलि श्रीमद् दक्षिणा कालिकायै चरणेभ्यो नमः। চলো এরপরে বিপত্তারিণী ব্রত কথা শুনে আমাদের উপোস ভঙ্গ করব, পুজো সম্পূর্ণ করব। বিজ্ঞান রওনাশ্রয় ধর্ম পানে চাহি বল সত্য সমুদয় রানী বলে পূজাদ্রব্য করি আয়োজন রাখিয়াছি সযতনে গৃহেতে আপন পাতি পাতি করি দেখো গৃহে অম্বেশিয়া পূজার সময়টুকু দাও করে দয়া এই বলি নারী তবে শক্তি ভৌতি সনাতনে চলো পুজো হয়ে গেছে, এরপরে মায়ের যজ্ঞ শুরু হয়েছে। তো আস্তে আস্তে ভিডিওটা আমিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে, অনেকটা উৎসাহ দেয় অন্য ভিডিও বানানোর জন্য। তাহলে চলো আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।